السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. وقال نبينا محمد صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله ثم الحمد لله. আল্লাহ তাআলার নিকট প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করি, মহান রব্বুল আলামিন আমাদেরকে কুরআন অনুধাবনের জন্য কুরআনের তারকিবের ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। জন্য আমরা কালিমাত শুকর বলি আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আজকে ইনশাআল্লাহ সূরাতু আলে ইমরান এর তৃতীয়তম আয়াত থেকে ইনশাআল্লাহ আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা একটু আয়াতটা এখান থেকে দেখে নিচ্ছি, এরপর ইনশাআল্লাহ প্রত্যেকটারই আলাদা আলাদা অর্থ আমরা লিখেও পড়বো ইনশাআল্লাহ। তো এই অংশে আল্লাহ তাআলা বলতেছেন যে নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি। এ পর্যন্ত প্রথমে একটু বোঝার চেষ্টা করি আমরা যে নাজ্জালা, আমরা ওই যে নাজালা ইয়ানজিলু অর্থ পড়েছি, এটা বিভিন্ন ফর্ম থেকে অনেকভাবে ব্যবহার হয়। এইখানে যে ব্যবহারটা হয়েছে সেটা হচ্ছে ফর্ম টু থেকে। এগুলো আমরা যারা বেসিক গ্রামার জানি তারা জানি এগুলো, বাকি আমরা এগুলো তো আবার যাবো, হ্যাঁ, শুরু থেকে ইনশাল্লাহ একটু টাচ করে যাব, যেন আমরা যারা আলহামদুলিল্লাহ গ্রামার, বেসিক গ্রামার আমাদের যাদের জানা আছে তারা আলহামদুলিল্লাহ ভালো, বাকি যাদের জানা নেই তাদেরও জানা হয়ে যাবে, এবং যাদের জানা রয়েছে তাদের একটু রিভিশন হবে। তো এই জন্য যখনই আমরা একদম শুরু থেকেই আপনাদেরকে নিয়ে যাবো ইনশাল্লাহ। তো জাস্ট এখান থেকে জাস্ট এখানে কোন শব্দগুলো ভার্ব বা ক্রিয়া, এবং কোনগুলো নাউন, বা কোন কোন হরফ, অব্যয় কোনগুলো, এইগুলো যেন এখান থেকে আমরা মৌলিকভাবে বুঝতে পারি। তো নাজ্জালা অর্থ হচ্ছে নাজিল করা বা অবতীর্ণ করা। তো বাংলা অর্থ থেকে আমরা একটা বেসিক ধারণা পাচ্ছি যে এটা একটা ভার্ব, তাই না? যেখানে কাজের যেহেতু একটা অবস্থান রয়েছে, কাজ করা, যেহেতু করার অর্থ আছে তাহলে নিশ্চিত এটা ভার্ব। তো নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি, যে তিনি আপনার উপর কুরআন নাজিল করেছেন, বিল হাক্কি সত্য সহ বা যথাযথভাবে, মুসাদ্দিকান এটা সত্যায়নকারী, লিমা অর্থ জন্য, লি অর্থ জন্য তো আমরা জানি, মা অর্থ হচ্ছে যা, লি জন্য, মা মানে যা, তাহলে লিমা তার জন্য, যা বাইনা অর্থ হচ্ছে মাঝে, ইয়াদাইহি, ইয়াদুল অর্থ হাত, হি মানে তার, তো এখানে মূল অর্থ হচ্ছে ইয়াদাইহি মানে তার হাতের, মানে এটার দ্বারা মানুষ বোঝানো হয় হাতের সামনেই, মানে কি তার সামনে। তো এখানে অর্থ হচ্ছে তার পূর্বে, বাইনা ইয়াদাইহি তার সামনে বা তার পূর্বে যা কিছু নাজিল হয়েছে বা যা কিছু অবতীর্ণ করা হয়েছে এই সবগুলোকে এটা সত্যায়নকারী। এরপর এখান থেকে আরেকটা বলা হচ্ছে ওয়া আনজালাত তাওরাত ওয়াল ইনজিলা, এবং তিনি তাওরাত এবং ইনজিল নাজিল করেছেন। এইটার সম্পর্কটা তারপরের আয়াতের সাথে এখানে আমরা গেলে ঠিক বুঝে যাব। বলা হচ্ছে মিন ক্বাবলু, ইতিপূর্বে, এই যে তিনি তাওরাত এবং ইনজিল নাজিল করেছেন ইতিপূর্বে, কেন? হুদান লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। তো এই ছিল এই আয়াত। এইখান থেকে আমরা মূলত এই প্রত্যেকটা শব্দ এখান থেকে একটু
অর্থ সহ এগুলো দেখে যাওয়ার চেষ্টা করি। তো যদি এখানে আমরা আসি তাহলে এখানে প্রথমে আমরা পড়লাম নাজ্জালা, তাই না? তো নাজ্জালা যে শব্দটা পড়লাম এটার অর্থ হচ্ছে অবতীর্ণ করা। বলতো নাজ্জালা অর্থ আমরা কি পড়লাম? অবতীর্ণ করা। এখন কথা হচ্ছে এখানে আমরা আলহামদুলিল্লাহ যারা আছি আমরা প্রত্যেকেই বেসিক গ্রামার জানি, তাই না? আলহামদুলিল্লাহ। আমাদের এখানে এমন কি কেউ আছেন যিনি বেসিক গ্রামার জানেন না? ওকে, তাহলে আমরা ধরে নিচ্ছি আমরা বেসিক গ্রামারটা সকলেই পারি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো এখানে নাজদালা, নাজদালা অর্থ আমরা কি পড়লাম? তিনি নাজিল করেছেন, আলাইকা আপনার উপরে, আল কিতাবা কিতাবকে, বিল হাক্কি যথাযথভাবে। তো নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি, তিনি আপনার উপর এই কিতাব নাজিল করেছেন যথাযথভাবে। এখন প্রত্যেকটা শব্দের আমরা একটু করে এখান থেকে গ্রামারটা এখানে দেখে যাব। এইখানে মূলত যে বিষয়টা বলা হচ্ছে নাজ্জালা, নাজ্জালা সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে একদম শুরু থেকেই যেতে হচ্ছে, আমাদেরকে ভার্বে যেতে হবে। তো প্রথমেই আমরা প্রত্যেকটা শব্দ বা প্রত্যেকটা ভার্বেরই একটা রুট থাকে, রুট। সেই রুট থেকে মূলত এই ভার্বটা গঠিত হয়। এই রুটটা যদি আমাদের জানা থাকে তাহলে তো ভালো। আমাদের সাথে শেয়ার করেছিলাম, জি। আপনারা এই এই যে অ্যাপসের এই শব্দে যদি ক্লিক করেন তাহলে এইখান থেকে এটার কি রুট ছিল সবকিছু দেখাবে ইনশাল্লাহ। হ্যাঁ, এইখান থেকে দেখুন, এইখানে দেখাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, তাই না? যাইলাম। সরি। ওকে, এই যে নুন, জা এবং লাম হচ্ছেন রুট। জি। তাহলে এই যে ভার্ব যেটা আমরা পড়লাম এই ভার্বের রুট হচ্ছে নুন, জা, লাম। যদি এইখানে আমরা একটা ফর্মুলা দিই, প্রত্যেকটাতে আমরা ফাতহা দিয়ে দিই, তাহলে শব্দ কি হয়? নাজালা। তো গ্রামারে এই যে সেকেন্ড রেডিকেল যেটা, বা আমরা যেহেতু বেসিক গ্রামার জানি তাহলে এটাকে আমরা আইন কালিমা হিসেবে চিনি, তাই না? তো এই জায়গাটাতে যদি তাসদিদ থাকে, অর্থাৎ দ্বিতীয়টাকে ডাবল করে দিলে সেটা ফর্ম টু থেকে হয়ে যায় নাজজালা। বাবে তাফিল। রাইট। এখন এই যে এখানে আরো শব্দ রয়েছে, যদি আমরা আরো জানতে চাই এডিশনালি, তাহলে ক্লিক ফর মোর, এখানে ক্লিক করলে আরো জানবো। এখানে দেখুন এই যে এটা এইখান থেকে নাজ্জালা, ইউনাজ্জিলু, নাজ্জিল, মুনাজ্জিলুন, মুনাজ্জালুন, তানজিলুন, অনেক কিছু দেওয়া রয়েছে। তো আমরা যাদের বেসিক আমাদের জানা আছে তারা অনেক কিছু বুঝেছে এখানে, তাই না? এটা ফেলে মাদি, এটা মুদারে, এটা আমর, এটা ইসমুল ফাইল, ইসমুল মাফউল, মাসদার, এগুলো ইত্যাদি ইত্যাদি। তো এইভাবে আমরা প্রত্যেকটা শব্দ সম্পর্কে এখান থেকে জেনে ফেলতে পারবো, তাই না? ইনশাল্লাহ। তো শুরুতেই আমরা গত ক্লাসে একটা জিনিস এখান থেকে পড়েছিলাম, সেটা একটু আলোচনা করে এখন। এখানে আমরা আল্লাহু একটা শব্দ এখান থেকে পড়েছিলাম। গ্রামাটিক্যালি আমরা এই শব্দে ক্লিক করে এখান থেকে অর্থটা পড়েছিলাম। এটাকে নরমালি বলা হচ্ছে মুবতাদা। কি বলা হচ্ছে? মুক্তাদা। মুবতাদা, তাই না? তো এখন আসুন আমরা আগে একটু জেনে নিই যে মুবতাদা আসলে কাকে বলে, তাই না? এটা জানা দরকার না আমাদের? জি। এইখান থেকে তো প্রথমে আমরা আল্লাহু শব্দটা এখান থেকে একটু দেখি। আল্লাহ শব্দটা গ্রামাটিক্যালি, আল্লাহু যে শব্দটা, এই আল্লাহু শব্দটাকে বলা হচ্ছে মুবতাদা। হ্যাঁ, আমরা একটু মুবতাদা আমি টাইপ করে দেই এইখান থেকে দেখুন। আল ইমরান ও মুবতাদা, আলিফ লাম মিম দিয়ে শুরু। মুবতাদা উন, তাই না?
মুক্তাদা। আল্লাহ যে শব্দটা রয়েছে এটাকে গ্রামাটিক্যালি বলা হচ্ছে মুক্তাদা। এখন মুক্তাদা কাকে বলে এটা একটু আমরা প্রথমে বুঝি। নর্মালি মুক্তাদা বলা হয় বাক্যে যার সম্পর্কে আলোচনা করা হয় বা যার সম্পর্কে কোনো সংবাদ প্রদান করা হয় তাকে আরবিতে বলা হয় মুক্তাদা। ইংলিশ সেন্টেন্সে আমরা যে সমস্ত নমিনাল সেন্টেন্স দেখব সেখানে দেখব বাক্যের যে সাবজেক্ট থাকে, সাবজেক্ট, বাক্যে দুইটা বিষয় থাকে, তাই না? নমিনাল সেন্টেন্সে কয়টা বিষয় থাকে? দুইটা বিষয় থাকে, একটা থাকে সাবজেক্ট আর একটা থাকে হচ্ছে প্রেডিকেট, তাই না? জি, সাবজেক্ট এবং প্রেডিকেট থাকে। তো নর্মালি আরবি শব্দগুলোর মাঝেও এরকম থাকে, সাবজেক্ট এবং প্রেডিকেট, এই দুইটা বিষয় থাকে। তো এইখান থেকে প্রথমে আমরা সাবজেক্টটা বোঝার চেষ্টা করি, যে সাবজেক্ট হচ্ছে বাক্যে যার সম্বন্ধে বা যার সম্পর্কে আলোচনা করা হয় বা যার সম্পর্কে খবর বা সংবাদ প্রদান করা হয় তাকেই বলা হয় মুক্তাদা। যেমন একটা সিম্পল উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বলি। তো এখান থেকে আমি বললাম আল কিতাবু, অর্থ কি? কিতাবটি, তাই না? বইটি। কিতাবটি বা বইটি জামিলুন, সুন্দর। তাহলে বইটি কি? সুন্দর। তাহলে এই যে বই সম্পর্কে আমি একটা সংবাদ প্রদান করলাম বা সংবাদ দিলাম, এই জন্য আরবির গ্রামারে এই শব্দটাকে বলা হবে হচ্ছে মুক্তাদা, জামিলুনকে বলা হবে খবর। জামিলুনটি খবর, হ্যাঁ, মুক্তাদা খবর। বুঝতে পারলাম? জি, মুক্তাদা খবর। তো এখন মুক্তাদা সম্পর্কে আপনাদের এডিশনাল ইনফরমেশন যেটা থাকবে সেটা হচ্ছে মুক্তাদা এটা দম্মা যুক্ত হবে। কি যুক্ত হবে? দম্মা ব্রহ্মযুক্ত। যুক্ত হবে। খবরটাও দম্মা যুক্ত হবে। এরপরে যেটা মুক্তাদা হবে সেটা হয়ে যাবে ডেফিনিট। কি শব্দ হবে? ডেফিনিট শব্দ হবে। এখন ডেফিনিট বোঝার জন্য আমরা আমাদের আরে, সাথে আপনাদের সাথে আমরা একটা 6 পাতার শেয়ার করেছিলাম, তাই না? 6 পেজ বলি এটাকে আমরা, হ্যাঁ, কম্প্রিহেনসিভ গ্রামার অন কোরআন। ঠিক আছে, এটাকে নর্মালি সহজে আমরা বলবো হচ্ছে CGQL। হ্যাঁ, CGQL। এই জায়গায় আপনাদেরকে নিয়ে আসা হবে, গ্রামারের যখন আলোচনা হবে তখন এখান থেকে সংক্ষেপে বোঝানোর জন্য এই জায়গায় নিয়ে আসা হবে। আজকে আমরা যে বিষয়টা দেখবো একদম সহজে একটা শব্দ কিভাবে ইনডেফিনিট থেকে ডেফিনিট হয়ে যায় এই বিষয়টা এখান থেকে বোঝার চেষ্টা করব। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে নাউন এবং আরবিতে লেখা আছে ইসমুন। মিনিং, ইসমুন যে শব্দটা, এই শব্দটাকে আরবিতে বলা হয় নাউন। আরবিতে কি বলে? নাউন। তো নাউনের দুইটা বেসিক্যালি অনেক দিক থেকে অনেক প্রকার হয়। ডেফিনিট এবং ইনডেফিনিট বিবেচনায় নাউন হয় দুই প্রকার। ডেফিনিট ইনডেফিনিট বিবেচনায় নাউন কত প্রকার? দুই দুই প্রকার। প্রকার। একটা হচ্ছে ইনডেফিনিট, একটা হচ্ছে ডেফিনিট। তো সহজে আমরা ডেফিনিট ইনডেফিনিট এই দুইটা তো আমরা জানবো, ইংলিশ শব্দ আমাদের জানা আছে, বাকি এই শব্দটাও জানতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আর নাকিরাতু। নাকিরা মানে হচ্ছে ইনডেফিনিট, নাকিরা মানে ইনডেফিনিট। আল মারিফাতু মানে ডেফিনিট। নাকিরা ইনডেফিনিট, মারেফা ডেফিনিট। একটু বলুন, নাকিরা শব্দকে কি বলে ইংলিশে? ইনডেফিনিট। ইনডেফিনিট। মারিফা শব্দকে ইংলিশে কি বলা হয়? ডেফিনিট। ডেফিনিট। আচ্ছা, আমরা যারা পারি তারা একটু রেসপন্স একটু কম করে, যারা পারি না তাদেরকে একটু সুযোগ করে দিব, হ্যাঁ। তাহলে হচ্ছে ওই যে যারা হয়তো বা অনেকেই আমরা কথা বলতেছি না, যদি কারো বোঝার কোনো প্রবলেম হয় বলবেন, আমরা বারবার বলে তারপরে বোঝাবো, হ্যাঁ। একটু কথা বলতে হবে যে আমরা বুঝতেছি কিনা, হ্যাঁ, যেহেতু বেসিক থেকে যাওয়া হচ্ছে কিন্তু, হ্যাঁ, শুরু থেকে আমরা যাচ্ছি। যারা পারি তো আলহামদুলিল্লাহ তাদের টেলিভিশনটা কিন্তু হবে, তারা ইনশাল্লাহ একটু ধৈর্য ধরে থাকি, যেন আমরা সবাই একসাথে যেতে পারি। কিছুদিন আমরা এই যে গ্রামারে গেলেই তারপর ইনশাল্লাহ দেখবেন আপনাদের গ্রামারটা বেসিক হয়ে হয়ে যাচ্ছে ইনশাল্লাহ, তারপর আপনাদের বোঝাতে আর কোনো প্রবলেম হবে না। তো নাউন সম্পর্কে এটা আমরা আজকে জানলাম, যে নাউনের ডেফিনিট এবং ইনডেফিনিট, একটা শব্দ নির্দিষ্ট এবং অনির্দিষ্ট হওয়ার বিবেচনায় নাউনটা দুই ধরনের হয়।
একটা হচ্ছে নাকিরা আর একটা হচ্ছে মারেফা। নাকিরা শব্দ, মারেফা শব্দ। ইংলিশে বলে ইনডেফিনিট, নাকিরাকে বলা হয় ইনডেফিনিট, এবং মারেফাকে বলা হয় ডেফিনিট। অর্থের মাঝে একটা পার্থক্য আছে। আমরা ইংলিশে বা বাংলায় একটি বোঝানোর জন্য আলাদা একটা ওয়ার্ড ব্যবহার করি বা আলাদা শব্দ ব্যবহার করা হয়, তাই না? যেমন যদি আমি বলি একটি কলম, তাহলে আমাকে একটি লিখতে হচ্ছে। একটি কলম লিখতে গেলে আমাকে একটি লিখতে হচ্ছে। বা আমরা যদি বলি একটি পেন, বা তখন আমাকে আ পেন বলা হচ্ছে। তাহলে একটির জন্য আলাদা শব্দ ব্যবহার হচ্ছে। কিন্তু আরবিতে এই জায়গায় সহজ করা হয়েছে। যখন কোনো একটা শব্দ ইনডিফিনিট থাকবে, অনির্দিষ্ট বা নাকিরা থাকবে, তখনই সেটার অর্থ হচ্ছে একটি। যেমন কলামুন, এই শব্দটা একটি কলম। কলামুন অর্থ একটি একটি কলম। কলম। কলামুন একটি কলম, তাই না? তো নাউনের ক্ষেত্রে কিন্তু আমরা দুই ধরনের নাউন দেখি। কিছু নাউন দেখি প্রপার নাউন, তাই না? আবার কিছু নাউন থেকে কমন নাউন। তো কমন নাউন যে শব্দগুলো, এগুলো জেনারেলি, সাধারণত সেগুলো দুই দম্মাওয়ালা থাকবে। কয় দম্মা থাকবে সেখানে? দুই দম্মা। দুটি দম্মা থাকবে, তাই না? যেমন কিতাবুন, কলামুন, হ্যাঁ। এরপরে হচ্ছে সারিরুন, এই শব্দগুলো, হ্যাঁ। এই প্রত্যেকটা শব্দে আপনারা দেখতে পাচ্ছেন যে নাউন আমরা যেগুলো পাচ্ছি, এই প্রত্যেকটা নাউনই শেষে ডাবল পেশ আছে না? প্রত্যেকটাতেই তার শেষে কি রয়েছে? দুইটা করে পেশ রয়েছে, ডাবল দম্মা রয়েছে, হ্যাঁ। তো কমন নাউন যে শব্দগুলো রয়েছে, এগুলো জেনারেলি ডাবল দম্মাওয়ালা হবে। এখন এই যে যখনই ডাবল দম্মা থাকবে কোনো শব্দে, তখন তো আমরা কমন নাউনকে আমরা বুঝে গেলাম যে এই শব্দগুলো হচ্ছে নাকিরা বা ইনডেফিনিট। এখন এই শব্দগুলোকে ডেফিনিটটা করব কিভাবে? বলা হচ্ছে যে কোনো একটা নাকিরা শব্দের শুরুতে বা ইনডেফিনিট বা অনির্দিষ্ট, যেটাকে আমরা যেভাবেই বুঝি, শব্দের শুরুতে যদি আলিফ লাম, আলিফ এবং লাম এটা যুক্ত করা হয়, তখন সেটা ডেফিনিট হয়ে যায়। যেমন কথার কথা কিতাবুন শব্দটা, তাহলে আল প্লাস কিতাবুন ইকুয়াল টু কি হওয়া উচিত? আল আল কিতাব। আল কিতাবুন, তাই না? একটু বলতে হবে কি হওয়া উচিত? আল কিতাবুন। এখন আল এখানে কিতাব। আরেকটা জিনিস বুঝি, তাহলে কি যুক্ত হলো? এখানে আল যুক্ত হয়ে গেল, তাই না? তো আল যখন যুক্ত হইলো, আল যুক্ত হওয়ার সাথে সাথে শব্দের মাঝে দুইটা পরিবর্তন হবে। কয়টা পরিবর্তন হয়? দুইটা দুইটা। পরিবর্তন হয়। একটা হচ্ছে শব্দগত পরিবর্তন হবে, আর একটা হচ্ছে অর্থগত একটা পরিবর্তন হবে। অর্থগত একটা পরিবর্তন হবে। যেমন এখানে শব্দগত পরিবর্তনটা হবে যে নাকিরা অবস্থায় শব্দের শেষে দুইটা দম্মা ছিল, কিন্তু যখনই সেটা আলিফ লাম যুক্ত হয়ে মারেফা হয়ে যাবে বা ডেফিনিট হয়ে যাবে, তখন শব্দের শেষ থেকে একটা দম্মা ড্রপ হয়ে যাবে, সিঙ্গেল দম্মা চলে আসবে। তাহলে শব্দ হয়ে যাবে আল কিতাবু। এটা তো আমরা শব্দগত পরিবর্তন দেখলাম, তাই না? এখন জি ওস্তাদ। অর্থগত একটা পরিবর্তন হয়। যেমন কিতাবুন অর্থ আমরা কি পড়েছিলাম? একটি বই। একটি। যখন আল কিতাবু বলবো, তখন অর্থ হয়ে যাবে বইটি। বুঝতে পারলাম? জি ওস্তাদ। সিমিলার যদি আমরা কলামুন অর্থ কি? একটি কলম। যদি আল কলামু বলি, তাহলে অর্থ কি হবে? কলমটি। কলমটি। সারিরুন একটি খাট, যদি আসারিরু বলি, তাহলে অর্থ কি হয়ে যাবে? খাটটি। খাটটি। তো এইখানে মূলত যেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, সেটা হচ্ছে যে মারিফা শব্দ এবং নাকিরা শব্দ। কেন বললাম? কারণ মুক্তাদা যেগুলো আমরা পাবো, মুক্তাদা মুক্তাদা জেনারেলি মারেফা হবে, খবরটা জেনারেলি নাকিরা হবে। মুক্তাদা জেনারেলি বা সাধারণত কি হবে? নাকিরা। নাকিরা। মুক্তাদা নাকিরা হবে বললাম। মুক্তাদা মারিফা হবে, হ্যাঁ। মুক্তাদা কি হবে? মারিফা হবে। খবরটা নাকিরা হবে। যখন এখানে দেখুন জামিলুন, এখানে ডাবল তানবিন, তাই না? তো এখানে তো ডাবল দম্মা তানবিন, তার মানে কি এটা নাকিরা শব্দ। আল কিতাবুটা মারেফা, তাহলে মারেফার পরে যখনই নাকিরা আসবে, তখন কি হবে শব্দ? মুক্তাদা এন্ড খবর। তো এইখান থেকে আল্লাহু, যেহেতু আল্লাহ শব্দটা এখানে মারেফা, এই জন্য এটাকে গ্রামাটিক্যালি বলা হচ্ছে এটা একটা মুক্তাদা। এটা কি শব্দ? মুবতাদা। এটা
মুবতাদাউন। তো মুবতাদা সম্পর্কে আমরা বুঝতে পারলাম। সামনে যখন মুবতাদা কোনো শব্দ আসবে আমরা চিনতে পারবো। এখন কোন কোন শব্দগুলো মারেফা হতে পারে এটা আমরা বিস্তারিত পড়বো, হ্যাঁ। তো আজকে বেসিক্যালি যেটা জানলাম যে যখনই কোনো কমন নাউনের শুরুতে আলিফ লাম যুক্ত হবে তখন সেটা কি হয়ে যাবে, মারেফা হয়ে যাবে। ওই নাকিরা শব্দটা মারেফা হয়ে যাবে, নাকিরা শব্দটা মারেফা হয়ে যাবে। বুঝতে পারলাম কিনা? কেউ কোনো কথা বলি না। মারেফা বুঝতে পারলাম। জি ওস্তাদ। শুক্রিয়া। ওকে, তাহলে এখানে বলা হচ্ছে আল্লাহু। এই আল্লাহু এই শব্দটা হচ্ছে একটা মাআরিফা শব্দ, মাআরিফা। এরপরে এখান থেকে আসি আমরা লা, এই শব্দটার পরিচয় এখান থেকে দেখি। লাটা কি, তাই না? তো বলা হচ্ছে এই যে লা, এই লাটা নর্মালি আমরা কয়েক রকমের লা দেখবো, হ্যাঁ। লা নর্মাল হচ্ছে নার অর্থ প্রদান করে, লা মানে না, নর্মাল না। কিন্তু লা এর বিশেষ একটি প্রকার রয়েছে, এটাকে বলা হয় লা নাফিয়াতুন লিল জিনসি, হ্যাঁ। লা নাফিয়াতুন লিল জিনসি। নর্মাল লা মানে এই যে একটা লা, তাই না, এরকম একটা লা। আচ্ছা সরি, এখান থেকে একটু সমস্যা হচ্ছে। এই যে লা, তাই না, এই লা এর দুইটা পার্ট আমরা দেখবো। যে প্রথম হচ্ছে নর্মাল, যেমন কথার কথা এখান থেকে বললাম লা রাজুলুন ফিল বাইতি। লা রাজুলুন ফিল বাইতি মানে বাড়িতে একজন ব্যক্তি নেই। কিন্তু যখন আমি বলবো রা রাজুলা ফিল বাইতি, তখন অর্থ করতে হবে বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই। তাহলে এই যে একটা জাতি, জাতিকে নেগেটিভ করা হচ্ছে, বা একদম তার জাতিবাচক যে সত্তা রয়েছে এটাকে নেগেটিভ করা হচ্ছে। এই জন্য এই লাটাকে বলা হয় লা নাফিয়াতুন লিল জিনসি। এই যে এর যে নামটা রয়েছে, নামের মাঝে দেখবেন তার প্রত্যেকটা বিষয় ফুটে উঠবে। লা মানে হচ্ছে না, একটা এটা পার্টিকেল, তাই না, এটা একটা হরফ। নাফিয়াতুন মানে নাবাচক। লিল জিনসি, জিন্স মানে জাতি বা সত্তা। তাহলে লা নাফিয়াতুন লিল জিনসি মানে কি, এমন লা, যে লাটা তার পরবর্তী যে শব্দ রয়েছে এই শব্দ থেকে এই জাতীয় যত তার সত্তা হতে পারে সবকিছুকে কি করে দেয়, নেগেটিভ করে দেয়, লা করে দেয়। এই জন্য এখানে যে ইলাহা, তারপরে লার পরে যে ইলাহা রয়েছে, ইলাহা এখানে তখন আমরা অর্থ করি কি, লা ইলাহা, কোনো উপাস্য নাই, তাই না, কোনো উপাস্য নাই। লা ইলাহা অর্থ কি, কোনো উপাস্য নাই। এখন আমরা আসি যে লা নাফিয়াতুন লিল জিনস, যেটা এটার এরাব বা এর পরবর্তী যে শব্দ থাকবে সেটা হারাকাটা কেমন হয়। তো নরমালি আমরা মনে রাখবো লা এর পরের যে শব্দ থাকবে এটাকে মূলত বলা হয় ইসমুলাহ। লার ইসিম বলা হয় এটাকে, হ্যাঁ, ইসমুলাহ। তো তার ইসিমটা সব সময় মানসুব হয় এবং নাকিরা হয়, মানসুব হয় এবং নাকিরা হয়। ইসিমটা কি হবে, সব সময় মানসুব হবে, নাকিরা হবে। এই জন্য এখন হচ্ছে লা ইলাহা ইল্লা। এই ইল্লা, ইল্লা সম্পর্কে এখন আমাদেরকে জানতে হবে, ইল্লা। তাহলে এখান থেকে আমরা ইল্লা জানা আগে এখান থেকে ইলাহা শব্দটা এখান থেকে দেখলাম। তাহলে ইলাহা এটা অর্থ এবং এখানে কি গ্রামাটিক্যালি রুলস প্লে করলো এগুলো ইনশাল্লাহ এখান থেকে দেখলাম, তাই না। ইলাহা, ইলাহাটাকে যেহেতু লা নাফিয়াতুন লিল জিনস এর পরে আসছে, তাহলে গ্রামাটিক্যালি ইলাহা কি কি বলা হবে, ইসমুলা কি বলা হবে, ইসমুল্লাহ। ইসমুলা। ইসমুলা সর্বদাই কি হয়, মানসুব হয় নাকিরা হয়, হ্যাঁ। এটা একটু মনে রাখতে হবে, ইসমুলা সর্বদাই কি হবে, মানসুব হবে এবং নাকিরা না। হবে।
এই জন্য এখান থেকে আমরা এই যে ইলাহা শব্দটা এখান থেকে দেখতে পেলাম, এটা মানসুব অবস্থায় আছে এবং নাকিরা অবস্থায় আছে। তো এই লার দুইটা জিনিস থাকে, যেমন এই যে আমরা ইন্না পড়েছি তাই না, ইন্নার যেরকম ইসিম এবং খবর থাকে, সিমিলারলি লা যে শব্দটা এখান থেকে আমরা পড়ছি, এই লারও দুইটা জিনিস থাকে, তার ইসিম এবং খবর থাকে। এইবার আসুন এই যে লা, এই লাটাকে আপনাদের আমাদের এই 6 পাতা থেকে একটু দেখিয়ে দেই, যেন এইখান থেকে আপনারা ক্লিয়ার থাকেন। হ্যাঁ, এই যে এইখান থেকে আমরা দেখতে পাবো লা, দেখতে পাচ্ছেন ইসমুলাল্লাতি লিনাফিল জিনসি। হ্যাঁ, আবার এইখানেও আমরা পাবো যে খবরুলাল্লাতি লিনাফিল জিনসি, মানে এখানে কিছু শব্দ রয়েছে, একটা হচ্ছে মারফুআত আর একটা হচ্ছে মানসুবাত। কোন নাউনগুলো মারফু হয়, কোন নাউনগুলো মানসুব হয়, এটাকে পার্থক্য করা হয়েছে এখানে। তো লা এর ইসিমটা যেহেতু মানসুব হয় এই জন্য এখানে যে ইসমুলা বলা হচ্ছে, তার খবরটা যেহেতু মারফু হয় এই জন্য খবরুল্লাহ বলা হচ্ছে। তো এখান থেকে আমরা লা নাফিয়াতুন লিল জিন্স, এটা সম্পর্কে কি পড়লাম, যে এরপরের যে নাউন থাকবে সেই নাউনটাকে নর্মালি বলা হচ্ছে লার ইসিম, তাহলে লার ইসিমটা মানসুব হয় এবং তার খবরটা মারফু হয়। তো খবরটা সাধারণত জার মাজরুর হয়ে যায় অনেক সময়, এই জন্য তার মারফু রূপটা প্রকাশ পায় না, কিন্তু ধরে নিতে হবে সেটা কি হয়, মারফু হয়। অথবা কোনো সময় সেন্টেন্স হবে, যেমন এইখানে সেন্টেন্স হয়ে গিয়েছে। হ্যাঁ, এই যে পুরা যে সেন্টেন্স, এই সেন্টেন্সটা হচ্ছে এই লা এই লা এর খবর, এই ইলাহাটা হচ্ছে ইসিম এবং তারপরে যে সেন্টেন্স, এই পুরা সেন্টেন্সটা হচ্ছে তার খবর। ঠিক আছে, তো এরপরে এই পুরাটা মিলে এখানে যে আল্লাহু ছিল, এই যে সেন্টেন্স মুবতাদা, এই মুবতাদার খবর হয়ে যাবে। ওকে, এটা একটা সূরত। আরেকটা সূরত এখান থেকে আমরা ধরবো, যে এখান থেকে আল্লাহু, এটা হচ্ছে মুবতাদা, এরপরে এখান থেকে তো আমরা সেন্টেন্স পেলাম, এরপরে হুয়া, এটা হচ্ছে এই আল্লাহু থেকে কি হয়ে গিয়েছে, এটা বদল। এটা ওই যে গত ক্লাসে আমরা এই গ্রামারটা দেখেছিলাম তাই না, বদল। কারণ এখান থেকে এই হুয়া দ্বারা তাকেই বোঝানো হচ্ছে যিনি আল্লাহ। অর্থাৎ বদল হচ্ছে যদি কখনো কোনো একটা শব্দ উল্লেখ করা হয়, উল্লেখ করার পরে হুবহু তাকেই রিপ্লেস করে এরকম আরেকটা শব্দ যদি উল্লেখ করা হয়, তাকে ওইটাকেই বলা হয় ওই শব্দের বদল। যেমন আমি সহজে আপনাদেরকে এখান থেকে বলি, কথার কথা এখানে আমি বললাম, আমি যেমন শুরুতেই আজকে আমি বলেছিলাম নাবিয়ুনা মুহাম্মদ, তাই না। এখন নাবিয়ুনা অর্থ কি, আমাদের নবী, নাবিয়ুনা মানে আমাদের আমাদের নবী, মুহাম্মাদুন। তাহলে এখান থেকে দেখুন তো, নাবিয়ুনা এটা যিনি, আর মুহাম্মদ একই জিনিস না, একই জিনিস। একই জিনিস। তো এইখান থেকে এটাকে উল্লেখ করা হয়েছে কেন, কারণ এটাকে তার মুখ্য উদ্দেশ্য হিসাবে উল্লেখ করে এইটাকে আরো স্পষ্ট করার জন্য, নাবি ইউনা আমাদের নবী, এই আমাদের নবীটা কে এটাকে আরো স্পষ্ট করার জন্য এখানে মুহাম্মদ উল্লেখ করা হলো। তো নাবি ইউনা মুহাম্মদ, তাহলে মুহাম্মদ শব্দটা কার বদল হয়ে গেল এখানে, নাবিয়ন না। এই যে নাবিয়নের বদল হয়ে গেল এখান থেকে। নাবিয়ুন যে ব্যক্তি, মোহাম্মদ একই ব্যক্তি বা একই সত্তা যেহেতু, এই জন্য এখান থেকে এটার বদল হয়ে গেল নাবিয়ুনা মোহাম্মদ। ওকে, এরপরে ইল্লা সম্পর্কে আমরা একটু দেখি এখান থেকে। ইল্লা, এই যে ইল্লা শব্দটা, ইল্লা, ইল্লার দুইটা রূপ হয়। ইল্লা কখনো এটাকে বলা হয় হারফুল ইস্তিসনাই, আবার এই ইল্লাটা হয় হচ্ছে আদাতুল হাসরি, দুই রকমের হয়ে থাকে। হ্যাঁ, তো এখন কখন এটা আদাতুল হাসর মানে হচ্ছে কোনো একটা বিষয়কে সীমাবদ্ধ করা, সীমাবদ্ধ করা কিছু টুলস থাকে, এই টুলসদের দ্বারা এমফাসাইজ করা হয় বা সেটাকে তাকিদ করার জন্য এটা আনা হয়। আর একটা ইস্তিসনা, এটা আমরা এই শব্দ দেখে বুঝে যাচ্ছি, অর্থ হচ্ছে পৃথক করা।
হুম, যে এই ইল্লার পূর্বে যে যা কিছু থাকবে সেটা থেকে ইল্লার পরেরটাকে বাদ দেওয়া হয়। যেমন এখান থেকে আমি বললাম যা আতুল্লাবু, যা আতুল্লাবু অর্থ আমরা বুঝেছি, যা আতুল্লাবু মানে ছাত্ররা এসেছে, যা আতুল্লাবু ছাত্ররা এসেছে, ইল্লা জাইদান, ইল্লা জাইদান। আমরা কিন্তু শুধু যে আমাদের ক্লাসে বেসিকটাই বলতেছি এরকম না, অ্যাডভান্সও অনেক বলে ফেলতেছি। বাকি যা কোনো প্রবলেম হলে বলবেন, হ্যাঁ? তাহলে আমরা একদম বেসিকটা আবার আলোচনা করে তারপর এখানে আসব। বেসিকটা আলোচনা করার জন্য আমরা আলোচনা করব বেসিকটা, কারণ এখানে আমাদের বেসিকটা জানা দরকার আছে। এজন্য যখন যেটা আসতেছে সেটা বলা হচ্ছে, যেন আপনারা বেসিকের সাথে সাথে অ্যাডভান্সটাও একটু বুঝতে পারেন। তো এখান থেকে যা আত্তুল্লাবু ইল্লা জাইদান অর্থ আমরা বুঝি, যা আত্তুল্লাবু মানে ছাত্ররা এসেছে। তো জায়েদও কিন্তু এই ছাত্রদের মধ্যেই ছিল, তাই না? সেও ছাত্রদের মাঝেই ছিল। তাই ইল্লা জাইদান মানে কি, জায়েদ আসে নাই, এটা বোঝা যাচ্ছে। মানে ইল্লা জায়দান, জায়েদ ছাড়া বা জায়েদ ব্যতীত। তাহলে ছাত্রদের থেকে জায়েদকে বাদ দিচ্ছে কোন শব্দটা? ইল্লা। ইল্লা। এই জন্য এই ইল্লাটাকে বলা হয় হারফুল ইস্তিসনা। ইস্তিসনা মানে হচ্ছে বাদ দেওয়া। তো যেহেতু পূর্বের শব্দ থেকে ইল্লার পরের শব্দটি এইখান থেকে এটা বাদ দিয়ে দিচ্ছে, এই জন্য এটাকে বলে ইস্তিসনা। এখন আপনারা কখন একটা শব্দ ইস্তিসনা আবার কখন এটা এমফাসিসের জন্য হচ্ছে এটা বুঝবেন কিভাবে? সহজে বুঝবেন হচ্ছে, যদি ইল্লা এর পূর্বে কখনো নাবাচক শব্দ থাকে, তাহলে ওই নাবাচক শব্দ এবং ইল্লাকে বাদ দেওয়ার পর যদি শব্দের অর্থ ঠিক থাকে, তাহলে সেটা আদাতুল হাসর বা সেটা হচ্ছে তাকিদের টুলস। আর যদি বাক্যের অর্থ বিনষ্ট হয় বা অর্থ নষ্ট হয়ে যায়, অর্থ মিলে না, তাহলে তখন যে ইল্লা ও ইল্লাটা হচ্ছে হারফুল ইস্তিসনা। কথার কথা, এখান থেকে যদি আমরা বাদ দিই, এখান থেকে লা বাদ দিলাম, ইল্লা বাদ দিলাম, তাহলে অর্থ কি হয়? আল্লাহু ইলাহুন হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ হচ্ছে এমন ইলাহ যিনি আল হাই এবং আল কাইয়ুম। তার মানে কি, এইখানে বাক্যের অর্থের মাঝে কোনো ধরনের কোনো পরিবর্তন সাধিত হয় না, তাই না? তো এই জন্য এখানে ইল্লা, যেটা ইল্লাটা হচ্ছে আদাতুল হাসর বা তাকিদের টুলস, এমফাসাস দিচ্ছে এখানে। আর এইখান থেকে যদি আমরা ইল্লা বাদ দিই, তাহলে অর্থ কি ঠিক থাকে নাকি নষ্ট হয়ে যায়? যেমন যা আতুল্লাবু জাইদান, যে ছাত্ররা নষ্ট হয়ে যায়। এসেছে জায়েদ, অর্থ নষ্ট হয়ে যায়। তাহলে যেখানে অর্থ নষ্ট হয়ে যাবে সেখানে ইল্লাটা হচ্ছে, একটু বেকেটে First লিখে দেই। হ্যাঁ, এখান থেকে একটু বেকেটে লিখে দিচ্ছি যেন আমরা ক্লিয়ার থাকি। এটাই যে হারফুল ইস্তিসনা, আমি আবার 6 পাতায় সবগুলো দেখাবো, হ্যাঁ, যেন আপনারা সেখান থেকে বলতে পারেন। ইস ইস্তিসনাই, হ্যাঁ, হারফুল ইস্তিসনা, বুঝতে পারলেন? আরেকটা হচ্ছে আদাতুল হাসরি। তো এইখানে ইল্লা, যেটা ইল্লাটা হচ্ছে আদাতুল হাসর হিসাবে আসছে, কারণ এইখানে কোনো পরিবর্তন হয় না। তাহলে এই যে ইল্লা, যেটা ইল্লাটা কি আদাতুল হাসরি। এরপরে নরমালি এখান থেকে আমরা এই যে হুয়াল হাইয়ুল কাইয়ুম এই শব্দটা এখান থেকে দেখি। তো এখান থেকে হুয়া, হুয়াটা এখান থেকে যদি আমরা দেখি, তাহলে এখান থেকে হুয়াটা কি গ্রামাটিক্যালি, হুয়া যে শব্দটা আমরা পাচ্ছি, হুয়াটা হচ্ছে মুবতাদা, তাই না? যদি আমরা এটাকে একটা সেন্টেন্স ধরি, তাহলে হুয়াটা কি মুক্তাদা। মুবতাদা উন, তাই না? হুয়া মুবতাদা। এরপরে এখান থেকে আল হাইয়ু, এটা হচ্ছে খাবারুন। এখন এখানে আমরা খাবারুন দুটো দেখতে পাচ্ছি, একটা আল হাইয়ু, একটা হচ্ছে আল কাইয়ুম। তাহলে এখান থেকে আল হাইয়ুটা কি খাবারুন আউয়ালুন, তাই না? সিমিলার আল কাইয়ুম, যেটা আল কাইয়ুমু এই শব্দটা হচ্ছে
খাবারুন সানিন, দ্বিতীয় খবর। তাহলে একটা হচ্ছে খবর আউয়াল আর একটা হচ্ছে খবর সানি, তাই না? দুইটাকে এইবার পাশাপাশি রেখে দিলাম যেন আপনাদের বুঝতে সহজ হয়। তো এই ছিল মোটামুটি এই সেন্টেন্সটি। তো এখান থেকে আমরা অর্থও বুঝলাম এবং কিছুটা গ্রামাটিক্যালি কথাবার্তা এখানে বললাম, যে গ্রামারের মূল যে কথাবার্তা এখানে আমরা বললাম সেটা হচ্ছে যে মৌলিকভাবে যেন আমরা যে একটা শব্দ নাকিরা নাকি মারেফা, ডেফিনিট নাকি ইনডেফিনিট, এটা কিভাবে আমরা সহজে চিনবো, এই জন্য এখানে আমরা 6 পাতায় আপনাদেরকে নিয়ে এসেছিলাম। নাউন থেকে এখানে আমরা দেখলাম যে নাউনটা ডেফিনিট অ্যান্ড ইনডেফিনিট, এই বিবেচনায় নাউন দুই রকমের হয়। কয় রকমের হবে? দুই দুই রকমের। রকম। তো যদি কমন নাউন হয় তাহলে শেষে তানবিন থাকবে। যদি কমন নাউনের শেষে তানবিন থাকে তাহলে চোখ বন্ধ করে আমরা বুঝে যাব এটা কি নাকিরা শব্দ, হ্যাঁ। আর যদি সেটা শুরুতে আলিফ লাম যুক্ত হয় তাহলে এখান থেকে আমরা বুঝবো সেটা একটা মারিফা শব্দ। যেমন কলামুন, আল কলাম। তাহলে কলামুন অর্থ একটি কলম, আল কলামু কলমটি, কারণ আল কলামু কলমটি। এই ছিল মারিফা এবং নাকিরা সংক্রান্ত আলোচনা। এটা কেন আমরা করেছিলাম? যে এখানে আমরা বলেছিলাম যে আল্লাহ শব্দটি মুবতাদা। এখান থেকে নর্মাল যে গ্রামার আমরা পড়লাম যে মুবতাদার পরে যদি কোনো মারিফা শব্দ আসে, সরি, মুবতাদার পরে যদি মারিফার পরে যদি কোনো নাকিরা শব্দ আসে তাহলে ওই যে মারিফা যে শব্দটা, এই মারিফা শব্দটাকে গ্রামাটিক্যালি বলা হয় মুবতাদা, তাই না? আর নাকিরা যে শব্দ থাকবে এই নাকিরা শব্দকে গ্রামাটিক্যালি বলা হয় খবর। কি বলে সেটাকে? এই যে আমরা খবর। এখান থেকে খবর দেখলাম, হ্যাঁ, নাকিরা। সাধারণত হচ্ছে এরকম হবে, এর বিপরীত হতে পারে, বাকি সাধারণ এরকম হবে, সাধারণত এরকম হবে। মুবতাদা মারেফা হবে, খবরটা নাকিরা হবে। মুবতাদা মারেফা খবর নাকিরা। বুঝতে পারলাম? জি হুজুর। এরপরে আমরা এখানে আসলাম হচ্ছে আমাদের তৃতীয় আয়াতে। এখান ওস্তাদ থেকে আমরা ছিলাম, ওস্তাদ একটা প্রশ্ন করবো ওস্তাদ। প্লিজ। ওস্তাদ ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই যেটা আপনি প্রথম একটা সেন্টেন্স বলছিলেন, এখানে লার পরে ইলাহা, এইটা আহ, এটা নাকিরা কেন হলো, এটা একটু কাইন্ডলি বুঝাবেন। হ্যাঁ, এই যে এটা, এই যে আমরা বললাম যে লা, এই লাটা হচ্ছে নাফিয়াতুন লিল জিন্স, তাই না? নাফিয়াতুন লিল, বুঝেন? জি জি রাইট, জি এই লাটাকে ওস্তাদ। বলা হয় নাফিয়াতুন লিল জিন্স, অর্থাৎ এই লাটা তার পরের যে শব্দ থাকবে ওই পরের শব্দটাকে ওই জাতীয় যত সত্তা বা যত বস্তু বা যত জিনিস হতে পারে সব কিছু থেকে নাবাচক করে দেয়, নেগেটিভ করে দেয়। এই জন্য এই লাটাকে বলা হয় লাফিয়া, নাফিয়াতুন লিল জিন্স। এখন এই যে লা, এই লা এর পরের যে শব্দ থাকবে এই পরের শব্দটাকে বলা হয় হচ্ছে ইসমুলা। আর এই লার যে ইসিমটা হয় এই ইসিমটা সবসময় নাকিরা হয় এবং মানসুব হয়। লায়ে নফি জিন্স বা লা নাফিয়াতুন লিল জিন্স এর যে ইসিম, ইসিমটা সর্বদা কি হয়? নাকিরা হবে, মানসুব হবে। নাকিরা এই, মানসুব। হ্যাঁ, এই জন্য এই শব্দটা এখানে নাকিরা হয়েছে এবং এখানে মানসুব হয়েছে। ওস্তাদ এখানে নাকিরা তো যেটা বুঝি যে তানবিন হয় এরকম একটা বলছিলেন, এখানে রাইট। তানবিন নাই তো মনে হচ্ছে। হ্যাঁ, তানবিন এখানে হবে না। তিনটা কন্ডিশন হয় যে তার ইসিমের মাঝে প্রথম হচ্ছে যদি ডাবল হারাকা থাকে তাহলে সেটা হারাকাটা সিঙ্গেল হয়ে যাবে। আর যদি নাকিরা শব্দ হবে এবং সেটা মানসুব হবে। তিনটা কন্ডিশন মনে রাখবো, হ্যাঁ। কয়টা কন্ডিশন হবে এই লা এর তিনটা। ইসিমটার? একটা হচ্ছে এইটা সব সময় জবরের উপরে মাবনি হবে, জবরের উপরে মাবনি, ফাতহার উপরে মাবনি বলে এটাকে, হ্যাঁ, মানে সর্বদাই মাবনি হবে আর ফাতহা যুক্ত হবে, এবং এটা নাকিরা হবে। আর মানসুব তো আমরা বুঝলাম। এই জন্য এখানে লা ইলাহান এরকম হয় নাই কেন? কারণ তার ইসিমটা সবসময় কি হয়? মানসুব হয়। মানসুবটা হয়েছে এক হারাকার দ্বারা, হ্যাঁ, সিঙ্গেল হারাকার দ্বারা। আবার নাকিরা হয়, মানসুব হয়
নাকিরা হয় এবং এক ফাতহার উপর সেটা মাবনি হয়। হ্যাঁ ওস্তাদ, আমি একটু অ্যাড করতে পারি? প্লিজ স্যার। আচ্ছা, যিনি প্রশ্ন করেছেন একটু কাইন্ডলি এই কথাটা খেয়াল করেন। লাম আলিফ জবর লা এর অর্থ অনেকগুলি আছে। একটা হলো না, নর্মাল না, আমি যাই না, ওখানে লা ব্যবহার করা যাবে। আমি খাই না, ওখানে লা ব্যবহার করা যাবে। এই লা এর উপরে আপনি যদি এমন কোনো শব্দ পান যেটার সাথে আলো নাই তানবিনও নাই, দেখেন একটু আগে ওস্তাদ বলছিলেন একটা ইসেম নাউনের সাথে হয় আল থাকবে নয় তানবিন থাকবে, রাইট? এম আই কারেক্ট? রাইট স্যার। রাইট তাহলে স্যার। প্রথম কন্ডিশন বললাম, এই নাউনটার সাথে আলো নাই তানবিনও নাই, এবং জি স্যার। এটা অলওয়েজ জবরওয়ালা হবে। তাহলে কি বোঝায়? তাহলে যেমন মনে করেন এই এরকমই একটা ওয়ার্ড আছে, লা হাওলা, হাওলা ওয়ালা কুওয়াতা, তাই না? তারপরে আরেকটা আছে লা ইকরাহা, দেখেন সবগুলি কিন্তু এক জবরওয়ালা। তাহলে লা এর পরে যে শব্দটা বসালো ওই শব্দের মধ্যে ওই শব্দটাই হবে, এর আশেপাশে অল থিংস আর নেগেটেড। তাহলে লা ইলাহা, কোনো ইলাহা নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এই ইলাহা ওরকম মনে করেন মানুষ ইলাহা, মূর্তি ইলাহা, যত ধরনের ইলাহা হতে পারে মানুষ ক্যান থিঙ্ক অফ, কোনো ইলাহা নাই ইল্লাল্লাহ। এই লাটা হলো সেই লা। বুঝা গেছে কি? জি স্যার। জি স্যার। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। ওস্তাদ প্লিজ কন্টিনিউ। তো এরপর এখান থেকে আমরা আমাদের তৃতীয় আয়াতে আসলাম। এখান থেকে আমরা প্রথমে শব্দ বলছি আমরা নাজ্জালা। এই যে নাজ্জালা, তো আসসালামু আলাইকুম নাজ্জালা, স্যার। আমার এই একটা যে কোশ্চেন ছিল নাজ্জালা যে শব্দটা আমরা এখান থেকে দেখলাম। হ্যাঁ, একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা দেন ওস্তাদ। জি স্যার, প্লিজ। জি। বলেন। আমার 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 কথা শোনা যায়? জি। হ্যাঁ জি, হ্যাঁ। ক্লিয়ার, লাউড এন্ড ক্লিয়ার, ওই যে বলেন। আপনি কথাটা বললেন যে হাসর সীমাবদ্ধ করা, ওইটা সম্বন্ধে একটু বলবেন ওস্তাদ। হাসরটা সীমাবদ্ধ বলতে আসলে কি বোঝায়? ও তো বলছি সীমাবদ্ধ, কিন্তু এটা আসলে রাইট। এখানে বলছি মানে সীমাবদ্ধ হচ্ছে কথার কথা, এখান থেকে কোনো একটা জিনিসকে অন্য একটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া। কথার কথা এই যে এখানে বললাম আমরা এই যে ইলাহা, মানে এই ইলাহটাকে একমাত্র আল্লাহ তাআলার মধ্যেই সীমাবদ্ধ করে দেওয়া। হ্যাঁ, ইলাহটাকে একমাত্র আল্লাহ তাআলার মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া, অর্থাৎ এইখান থেকে। ওস্তাদ, ওস্তাদ উনি মনে হয় আদাতুল হসর যেটা ওটার কথা বুঝাচ্ছেন। রাইট এটা স্যার। এটা অন্য এক্সাম্পলে আসতে হবে। আহ, আদাতুল হসর যেটা, রাইট। হুম, এখানে আসলে মানে ওই প্রথমে একটু বলছি যে আদাতুল হসরটা হয় কেন, বা হসর শব্দের অর্থ কি। হ্যাঁ, রাইট। হ্যাঁ, এটা এখান থেকে যদি আমরা দেখি তাহলে আদাতুল হসর সহজে দুইটা জিনিস এখান থেকে দেখবো, যে আদাতুল হসরটা আমরা চিনবো কিভাবে, এবং যদি হসর জিনিসটা এটা কার মধ্যে হলো, কিভাবে হলো, কি হয়। হ্যাঁ, এইটা দেখবো এখান থেকে। তো হাসরুন শব্দের অর্থ হচ্ছে কোনো একটা জিনিসকে অন্য একটা জিনিসের সাথে সীমাবদ্ধ করে দেওয়া, অর্থাৎ এটা এর বাইরে আর কোনো কিছু হবে না। কথার কথাই যে এখানে আমরা যখন ইল্লা শব্দটা দেখলাম, ইল্লা, ইল্লা অর্থ কি? নর্মালি আমরা অর্থ জানি, ইল্লা অর্থ হচ্ছে ছাড়া বা ব্যতীত, তাই না? তো লা ইলাহা ইল্লা মানে কি? যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, বা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তাহলে এখান থেকে যে ইল্লা যে শব্দটা আসলো, এই ইল্লা শব্দটা এসে এই ইলাহুন যে শব্দটা রয়েছে এটাকে কার মধ্যে সীমাবদ্ধ করে দিল? আল্লাহ তাআলার মধ্যে সীমাবদ্ধ করে দিল, অর্থাৎ কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া। তাহলে একমাত্র ইলাহকে, এই আল্লাহ। কথা দ্বারা কি বোঝা যাচ্ছে? একমাত্র ইলাহটাকে আল্লাহ। আল্লাহ আল্লাহ। তাআলা। তাহলে এই যে ইলাহুন বা উপাস্য হওয়া, এই উপাস্য হওয়াটাকে একমাত্র সীমাবদ্ধ করে দিল বা একটা খাঁচায় আটকে দিল এই শব্দটা কে? ইল্লা এসে, আল্লাহ। তাই না? আল্লাহ এসেছে। যেই শব্দটা এসে কোনো একটা সত্তাকে বা কোনো একটা বস্তুকে কোনো আরেকটা সত্তার উপরে একদম এটাকে বন্দি করে দেয় বা সীমাবদ্ধ করে দেয়,
এমন যে টুলস, এই টুলসটাকে মূলত বলা হয় আদাতুল হসর। আদাত মানে হচ্ছে টুলস বা হরফ, আর হাসরুন অর্থ হচ্ছে সীমাবদ্ধ করা। সহজে এই জানে ওই যে মুদাফ মুদাফ ইলাইহি হয়, অর্থ হচ্ছে সীমাবদ্ধকরণের টুলস বা সীমাবদ্ধকরণের হরফ। এই হরফ দ্বারা যেহেতু এখানে ইলাহুনকে আল্লাহ তাআলার উপরে সীমাবদ্ধ, মানে একমাত্র ইলাহ, একমাত্র ইলাহ হচ্ছে আল্লাহ তাআলা, যিনি আল হাইয়্যু এবং আল কাইয়্যুম, যে চিরঞ্জীব এবং সবকিছুর ধারক বা সবকিছুর উপর ক্ষমতা পান। এই জন্য আমরা এখান থেকে বুঝলাম, এই জিনিসটা বুঝলাম যে হসর জিনিসটা কি, এটা কি এখন ক্লিয়ার? জি আলহামদুলিল্লাহ, জি রাইট। জাযাকাল্লাহ এখন খাইর। হচ্ছে এই যে আদাতুল হসর কোনটা এবং আদাতুল ইস্তিসনা যেটা আমরা বললাম এটা কোনটা, এটা বুঝবেন কিভাবে? সহজে বোঝার জন্য আমি বলেছিলাম যে যদি কোনো একটা শব্দ থেকে তার শুরুতে যে নেগেটিভ শব্দটা থাকবে, এই নেগেটিভ শব্দটা বাদ দিবেন, লা যুক্ত হইলো এখানে লাটা বাদ দিবেন এবং ইল্লাটা বাদ দিবেন। বাদ দেওয়ার পর বাক্যের শব্দ অর্থ যদি সঠিক থাকে তাহলে বোঝা যাবে এটা হচ্ছে আদাতুল আসর। হাসরি। আর যদি অর্থ নষ্ট হয় তখন এটাকে ধরা হবে আদাতু হারফুল ইস্তিসনা বা আদাতুল ইস্তিসনা, যেটাই বলি আমরা। হ্যাঁ, জি এটা বোঝানোর জন্য, যেমন এখান থেকে যদি আমরা এখান থেকে লাটাকে ফেলে দেই, ইল্লাহটাকে ফেলে দেই, ফেলে দেওয়ার পর এখান থেকে অর্থ কি নষ্ট হয় নাকি ঠিক থাকে? আল্লাহ হলেন ইলাহ। আল্লাহ ইলাহ, তাই না? আল্লাহ হচ্ছেন ইলাহ, তিনি আল হাইয়্যু এবং আল কাইয়্যুম, অর্থ কিন্তু নষ্ট হয় না, তাই না? জি অর্থ ঠিক থাকে। তাহলে বোঝা যাচ্ছে যেখানে তো অর্থ নষ্ট হয় না, এই জন্য যে ইল্লাটা কি আদাতুল হাসরি। আর দ্বিতীয় যে উদাহরণে আমরা এখানে এসেছিলাম সেটা হচ্ছে যা আতুল্লাবু ইল্লা জাইদান, যে ছাত্ররা এসেছে জায়েদ ব্যতীত। এইখান থেকে যদি আমরা এটা শুরুতে যাতে লা নেই, এটাকে আমরা ইল্লাটাকে বাদ দিলাম। তো ইল্লাটাকে বাদ দেওয়ার পর যদি অর্থ আমরা করি তাহলে অর্থ কি হয়? যা আতুল্লাবু জাইদান, শব্দও ঠিক থাকে না, অর্থও ঠিক থাকে না, তাই না? মানে এখানে বাক্যটাই ঠিক থাকে না। যেখানে বাক্যটা ঠিক থাকে না তাহলে সেখানে বেসিক্যালি বলা হবে এই যে ইল্লাটা কি আদাতুল হাসরি নাকি হারফুল ইস্তিসনা? হারফুল ইস্তিসনা। হারফুল ইস্তিসনা। তো আশা করি এবার বুঝতে পারলেন যে জি হসরটা আলহামদুলিল্লাহ, কিভাবে হয় এবং আদাতুল হসরটা আমরা কিভাবে চিনবো। ইনশাআল্লাহ। এই দুইটা জি বিষয় উস্তাদ, ক্লিয়ার আমরা? জি উস্তাদ আলহামদুলিল্লাহ, ঠিক আছে। শুক্রান। ওকে, ওকে। এরপরে এখান থেকে আমরা এসেছিলাম যে নাজজালা। এই নাজজালা শব্দটা এখান থেকে প্রথমে এখান থেকে আমরা দেখি নাজজালা। তো নাজজালা ইউনাজ্জিলু। উস্তাদ জি, জি প্লিজ। আচ্ছা যে হুয়াল হালিল কাইয়ুম, আচ্ছা এটাকে যে মওসুফ সিফাত বলে কি বলা যাবে না? মওসুফ না, সিফাত মাউসুফ হওয়ার সিফাত পরে বলা যাবে না, এখানে মাউসুফ সিফাত বলা যাবে না। কেন? মাউসুফ সিফাত হওয়ার জন্য হচ্ছে গুণবাচক শব্দ লাগে। হ্যাঁ, গুণ। এখানে কিন্তু সত্তাবাচক শব্দ বোঝাচ্ছে, তাই না? আল হাইয়ু আল কাইয়ুম, এটা যে আল্লাহ তাআলার গুণ এরকম না। হ্যাঁ, কারণ এখন আপনার প্রশ্ন হতে পারে, হ্যাঁ যে তিনি চিরঞ্জীব, জীবিত, সবকিছুর ধারক, এটা তো গুণ হতে পারে। তো এটা গত ক্লাসে আমরা ক্লিয়ার করেছিলাম। সিফাত, সিফাত শব্দের অর্থ কি? গুণ। কোন একটা বস্তু গুণ। যেমন আমি কথার কথা বললাম যে জাইদুন জাকিয়ুন, জায়েদ মেধাবী। তাহলে এই জায়েদ মেধাবী হওয়াটা এটা কি সারা জীবন থাকবে? কোনো সময় তার মেধার মধ্যে কোনো সময় কোনো কমতি আসবে না? জি এসে যাবে কিন্তু, তাই না? একটা সময় তার যখন বার্ধক্য চলে আসবে তখন তার মেধা শক্তি লোপ পাবে, অথবা মানুষ অনেক সময় মেধাগ্রস্ত হয়, তাই না? তো এই যে জি কোনো কিছুর গুণ বা তার যে বৈশিষ্ট্য গুণাবলী, এগুলো কি সব সময় সে সত্তার সাথে থাকে না, তাই না? জি তো এখান থেকে যদি এইটাকে আল হাইয়্যু, আল্লাহ তাআলার সিফাত বা গুণাবলী ধরা হয় তাহলে তখন অর্থটা একটু নরমাল হয়ে যায়। মানে কি, এখানে আল্লাহ তাআলা এখন আল হাইয়্যু, তিনি চিরঞ্জীব, তার মানে হচ্ছে এটা আল্লাহ তাআলার গুণ। কোনো সময় হয়তো বা এই গুণটা, এই গুণের মাঝে কোনো কমতি আসতে পারে, এরকম অর্থ ধরা হয়, মানে এরকম অর্থ হয়ে যাবে যদি এটাকে আমরা গুণবাচক হিসাবে নিই। আর যদি সত্তাবাচক হিসাবে নেওয়া হয় তখন আর এই কনফিউশনটা আসবে না, তাই না? এই জন্য এই শব্দটাকে এই আল্লাহ তাআলার গুণ বা সিফাত এটা ধরা যাবে না, এটা আলাদা খবর বা সংবাদ হবে আল্লাহ তাআলার থেকে। বুঝতে পারলেন? জি উস্তাদ, জি বুঝতে পারছি। ওকে। এরপর এখানে আসি আমরা নাজজালা, এই শব্দটা নাজজালা সম্পর্কে রুট কিভাবে বের করবেন আমরা দেখলাম যে অ্যাপসে গিয়ে ক্লিক করলে আপনাকে রুট দেখাবে, তাই না?
অ্যাপসে যাবেন, ক্লিক করবেন, রুট দেখাবে সেখানেই। তো এইখান থেকে যে জিনিসটা আমরা দেখলাম যে নাজদালা যে শব্দটা, এই নাজদালা শব্দটা এটা কি ইসিম নাকি ফেল, এটা জানতে হবে আগে। বলুন তো, এই শব্দটা কি ইসিম নাকি ফেল? এটা একটা ফেল, তাই না? ক্রিয়া, এটা ক্রিয়াবাচক শব্দ। তো এখন আমাদেরকে জানা দরকার যে এই যে নাজদালা শব্দটা আমরা পড়লাম, এই নাজদালা শব্দটা এটা কি কোন ধরনের ফেল? আমরা তো ফেল পড়েছি, ফেলে মাদি পড়েছি, ফেলে মুদারে পড়েছি, ফেলে আমর পড়েছি, তাই না? তো নাজদালা এটা কোন ধরনের ফেল? মাদি এটা তো মাদি আমরা জানি, যারা বললাম তারা ফেলে মাদি বললাম, তাই না? আরো সহজে যদি আমি জানতে চাই তাহলে নাজদালা কিন্তু ফেলে মাদি বুঝবো কিভাবে? এই যে অ্যাপসে আসবো, এখানে অ্যাপসে আসার পরে আপনাকে বলে দেবে অ্যাপস যে এই যে নাজদালা যে ভার্বটা ছিল, ভার্বটা কি ফেলে মুদারে নাকি ফেলে মাদি। এখানে দেখুন দেখানো হচ্ছে এটা হচ্ছে ফেলুন মাদিন, তাই না? ফেলুন মাদিন, তার মানে নাজদালাটা হচ্ছে একটা ফেলে মাদি। তাহলে এটা আমরা ফেল পেয়ে গেলাম। তো যখনই ফেল বা এটা ক্রিয়া চলে আসলো, ক্রিয়ার সাথে সংশ্লিষ্ট হচ্ছে তার ডুয়ার বা তার ফাইল থাকতে হয়। তাহলে এখানে নাজদালা আমরা পড়েছিলাম ফাআলা, ফাআলাত, হুয়া এবং হিয়া, এর এগেনস্টে ফেলে মাদিতে যে শব্দ আসে, এই সব এই ক্রিয়াগুলোর মাঝে তার যে ডুয়ার সেটা কি থাকতে পারে? হিডেন থাকতে পারে, আবার প্রকাশ্যও থাকতে পারে, তাই না? যদি প্রকাশ্য থাকে তাহলে হিডেন থাকার সুযোগ নাই, যদি হিডেন থাকে তাহলে প্রকাশ্য থাকে না। তাহলে এখানে যেহেতু তারপরে কোনো ডুয়ার প্রকাশ্য দেখা যাচ্ছে না, তার মানে কি নাজজালার মাঝে একটা ডুয়ার হিডেন রয়েছে, সেটা হচ্ছে হুয়া, তিনি। তো নাজজালা এটা ফেলে মাদি। এরপরে আলাইকা এই শব্দটা এখানে আমরা দেখছি আলা। আলা অর্থ হচ্ছে উপরে, তাহলে আলা উপরে, কা তোমার, আলাইকা তোমার উপর। তাহলে আলাটা হচ্ছে হারফুল জার, কা মাজরুর। এটা এখানে এই যে দেখানো হচ্ছে আল জারু ওয়াল মাজরুর, জার এবং মাজরুর। তো নরমালি আমরা গ্রামার জানি, তারা জানি যে জার এবং মাজরুর মিলে একটা ফ্রেজ হয়, বাক্যাংশ হয়। এটা পূর্ণ বাক্য হয় না, বরং এটা তার পূর্বের কোনো ফেল অথবা শিবহুল ফেলের সাথে মুতাআল্লিক হয়, সংযুক্ত হয়। এই জন্য এখানে আলাইকা যে শব্দ, এই শব্দটা তার পূর্বে যে নাজদালা রয়েছে, এই নাজদালার সাথে মুতাআল্লিক হচ্ছে। এই জন্য এখানে বলছে যে ওয়াল জারু ওয়া মাজরুরু মুতাআল্লিকানে বিল ফি'লি, এই ফেলের সাথে এটা মুতাআল্লিক। ওয়াল ফাইলু হচ্ছে হুয়া, এই হুয়াটা হচ্ছে এখানে কি দেখা যাচ্ছে নাকি হিডেন? হিডেন। হিডেন, হিডেন। তাই না? তো এখান থেকে আমরা কি পেলাম? ফেল পেলাম, মুতাআল্লিক পেলাম, এখানে ফেলের সাথে এখানে ফাইলও পেলাম। এখন প্রয়োজন মাফুলুন বিহি, তাই না? আমরা পড়েছিলাম কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তরে যা আসে সেটা কি হয়? মাফুলে বিহি মাফুলুন বিহি হয়। এটা একদম শর্টকাট, মনে রাখবেন যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তরে যেটা আসবে সেটা মাফুলে বিহি। কথার কথা এখানে আমি বললাম যে নাজ্জালা তিনি নাজিল করেছেন। কি নাজিল করেছেন? আল কিতাবা, কিতাব নাজিল করেছেন। তাহলে এখানে আল কিতাবাটা কি নাজ্জালা পারবে মাফুল মাফুলুন বিহি। হ্যাঁ, নাজ্জালা ভার্বের মাফুলুন বিহি হচ্ছে আল কিতাব, এই কিতাবটা মাফুলুন বিহি। তাহলে এটা হচ্ছে ফেল, ফায়েল, মুতাআল্লিক, মাফুলুন বিহি। হ্যাঁ, এরপরে এখানে বিল হাক্কি, বিল হাক্কি আরেকটা শব্দ এখান থেকে। তাহলে এখানেও আরেকটা মুতাআল্লিক। একটা ভার্বের একাধিক মুতাআল্লিক হতে পারে, তাই না? কারণ অনেকগুলো, আমরা জানি একটা সেন্টেন্সের অনেকগুলো অনুষঙ্গ থাকে। যেমন একটা কাজ কেন, কিভাবে সংগঠিত হলো, কোথায় সংগঠিত হলো, কার মাধ্যমে সংগঠিত হলো, সবকিছুই থাকে, তাই না? তো এই হিসাবে এটা দুইটা এখানে মুতাল্লিক পাচ্ছি আমরা নাজ্জালা এই ভার্বটার। বিল হাক্কি এটা আরেকটা মুতাল্লিক, বিল হাক্কি এটা আরেকটা মুতাল্লিক। মুতাআল্লিকানে বিমাহযুফি হালিন, যদি এখানে হালিন বলা হচ্ছে এরকম না, এখানে মুতাআল্লিকটা হবে এই নাজ্জালা ভার্বের সাথে। হ্যাঁ, এরপরে এখান থেকে আমরা আরেকটা শব্দ হচ্ছে মুসাদ্দিকান, আরেকটা মানসুব শব্দ পাচ্ছি এখানে আমরা মুসাদ্দিকান। মুসাদ্দিকান, এখানে আপনাদের কনফিউশন এখন হয়ে যাবে, বা আমরা বলতে পারি যে এইটা কি, তাহলে মুসাদ্দিকান শব্দটা কি? এটাও কি আরেকটা মাফুলুন বিহি? না, এটা হচ্ছে হাল, অবস্থা।
অর্থাৎ এই যে নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি, আল্লাহ তাআলা আপনার উপর কিতাব নাজিল করেছেন যে সত্তা সহ, এটার অবস্থাটা কি সহজে মনে রাখবেন। এই যে আমি একটু আগে বললাম যে মাফউলুন বিহি, এটা বের করার জন্য আমরা কি দ্বারা প্রশ্ন করি, কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, তাই না? কি বা কাকে, এই দুইটাই কিন্তু টুলস। তো হাল এটা বের করার জন্য আপনারা ভার্ব, তার ডুয়ার বা মাফউলুন বিহি এগুলো উল্লেখ উল্লেখ থাকার পর কিভাবে বা কোন অবস্থায়, কিভাবে বা কোন অবস্থায় যদি প্রশ্ন করা হয়, উত্তরে যেটা আসবে সেটাই হচ্ছে হাল। বুঝতে পারলাম? কথার কথা আমি এখানে একটা সহজে উদাহরণ দিয়ে বলি। আমি বললাম, এখান থেকে আমরা একটা উদাহরণ নিয়ে বললাম, যে আমি বললাম যা আ জাইদুন, এখান থেকে যা, আমরা জালাসা বলি, জালাসা জাইদুন, জায়েদ বসেছে। জালাসা জাইদুন অর্থ কি? জায়েদ বসে, এখানে ফেল ফাইল হয়ে গেল, তাই না? শুধু ফেল ফাইল পেলাম। আরেকটা শব্দ নিয়ে আমরা বললাম কাতাবা মাজিদুন, কাতাবা মাজিদুন, মাজেদ বসেছে। এখন এখানে যদি আমরা কোন অবস্থায় বা কিভাবে বসেছে এই প্রশ্ন করি, তাহলে উত্তরে কি হয়? আমি বললাম মাজেদ লিখছে বসা অবস্থায়। তাহলে কোন অবস্থায় বা কিভাবে এর দ্বারা প্রশ্ন করলে উত্তরে কি আসে? বসা অবস্থায় বা দাঁড়ানো অবস্থায়, তাই না? অথবা শুয়া অবস্থায় কোনো একটা কিছু আছে। এই যে তার বসা অবস্থায়, যে যা লিসান একটা শব্দ বললাম এখান থেকে, যা লিসান বসা অবস্থায়। তাহলে যে যা লিসান এই শব্দটা এসে জায়েদের লেখার অবস্থা বর্ণনা করে দিচ্ছে, তাই না? তো যে অবস্থা, যে শব্দটি তার পূর্বের ফেল অথবা ফায়েল অথবা মাফউলুন বিহি, ফায়েল অথবা মাফউলুন বিহি এর অবস্থা বর্ণনা করে, ওইটাকে আরবির গ্রামারে বলা হয় হাল। এটাকে কি বলা হয়? হাল বলা হয়। আর তো সংক্ষেপে আমরা অর্থ থেকে বুঝবো কিভাবে, কি- কিভাবে বা কোন অবস্থায়, কিভাবে বা কোন অবস্থায় প্রশ্ন করলে উত্তরে যেটা আসবে সেটা হচ্ছে হাল। বুঝতে পারলাম? এখন এখানে এই প্রশ্নটা আমরা করি। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তিনি তোমার উপর কিতাব নাজিল করেছেন যথাযথভাবে। এখন কিভাবে কোন অবস্থায় যদি প্রশ্ন করি, তাহলে কিভাবে বা কোন অবস্থায়, মুসাদ্দিকান, এটার অবস্থা হচ্ছে এরকম, এটা সত্যায়নকারী। অবস্থাটা কি? এই কিতাবের অবস্থা হচ্ছে কিতাবটা সত্যায়নকারী, লিমা বাইনা ইয়াদাইহি, যা সামনে রয়েছে। বুঝতে পারলাম? তো এই জন্য কিভাবে বা কোন অবস্থায়, এই দুইটার দ্বারা প্রশ্ন উত্তরে যেটা আসবে সেটাই হাল। মনে থাকবে না এই ইনশাআল্লাহ প্রশ্ন আমাদের এটা? ওস্তাদ ওস্তাদ এই প্রশ্নটা কি ফেল কি করতে হবে? ফেল, ফায়েল, মাফুলুন বিহি এগুলো উল্লেখ করার পরে এই প্রশ্ন করবেন, হ্যাঁ? আচ্ছা। তাহলেই উত্তরে যেটা আমরা পাবো সেটা হচ্ছে হালুন। তো এখান থেকে আমরা এই হালটা দেখলাম। তো আমরা জানি যে ভার্বাল সেন্টেন্স যেগুলো রয়েছে এগুলো, এগুলোর সাথে ফাইল ফাইল আসতে পারে, এরপরে মাফুলুন বিহি আসতে পারে, মুতাআল্লিক আসতে পারে, হাল আসতে পারে। এখানে আমরা সবগুলো পেলাম, কয়েকটা পেয়ে গেলাম, তাই না? এখানে ফেল পেলাম, ফাইল পেলাম, মুতাআল্লিক পেলাম, মাফুলুন বিহি পেলাম, এখান থেকে আমরা হাল পেলাম। ফেল, ফাইল, মুতাআল্লিক, মাফুলুন বিহি, হাল মিলে জুমলাতুন ফেলিয়া, তাই না? এরপরে এখান থেকে আমরা শব্দ পাচ্ছি হচ্ছে লিমা। লি মানে হচ্ছে জন্য, মা অর্থ যা, ইসমে মৌসুলের অর্থ দিচ্ছে লিমা, যা রয়েছে, বাইনা ইয়াদাইহি তার সামনে, তার সামনে যা কিছু আছে, মানে এই কুরআনের পূর্বে, কুরআন আসার পূর্বে যা কিছু এসেছিল, এই সবগুলোর সত্য যেগুলো রয়েছে এগুলোকে কোরআন সমর্থনকারী, সত্যায়নকারী। তো এখান থেকে আমরা বাইনা একটা শব্দ হচ্ছে বাইনা, এই বাইনা শব্দটা হচ্ছে এখান থেকে আমরা বলছি জরফে মাকান, জরফ বা স্থানবাচক শব্দ। এই স্থানবাচক শব্দগুলো দুই রকম হয়, অ্যাডভার্ব অফ টাইম হয়, অ্যাডভার্ব অফ প্লেস হয়। যেটা কোনো স্থান
কে বোঝায় তাকে বলা হয় জরফে মাকান, আর যেটা কোনো সময়কে বোঝায় তাকে বলা হয় জরফে জামান। এটা যেহেতু একটা স্থানকে বোঝাচ্ছে এই জন্য এটা হচ্ছে জরফে মাকান। বলা হচ্ছে বাইনা জরফু মাকানিন মুতাআল্লিকুন বিমাহজুফি সিলাতুল মাউসুল। এই যে এখানে যে মা পাচ্ছি আমরা ইসমুল মাউসুল মা, আমরা জানি ইসমুল মাউসুলের পরে কি থাকে, সাধারণত একটা সিলাতুল মাউসুল থাকতে হয়। এখন কখনো কখনো সিলাতুল মাউসুলটা বাক্যে উজ্জ থাকতে পারে। দুইটা জিনিস আজকে মনে রাখবো, আরো কিছু থাকবে, যে মান এবং এই যে মা, এই দুইটা যখন ইসমুল মাউসুলের অর্থে আসে, এগুলোর পরে তার সিলাতুল মাউসুলটা এখানে উজ্জ থাকতে পারে। এই যে মা এরপরে এখানে এই যে অর্থ থেকে আমরা বুঝাচ্ছি যে এর পূর্বে যা এসেছে, তার মানে লিমা যা আ বাইনা ইয়াদাইহি, এই যে যা আ যে শব্দটা, এই যা আর সাথে বাইনাটা জরফ, এবং এটা হচ্ছে মুদাফুন ইলাই। জরফ এবং মুদাফুন ইলাইহি মিলে যা আর সাথে মুতাআল্লিক, যেটা মা এর উজ্জ সিলা, মা এর উজ্জ সিলাতুল মাউসুল। বুঝতে পারলাম? তাহলে কোন 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 অবস্থায় সিলাতুল মাউসুলটা উজ্জ থাকতে পারে? মান মা অথবা মা এর পরে, যেটা এখান থেকে অর্থ থেকে বোঝা যাচ্ছে যে এর পূর্বে যা এসেছে। অর্থাৎ এখানে যে আশা, আশাটা হচ্ছে যে মা এই ইসমুল মাউসুলের উজ্জ সিলাতুল মাউসুল, যা আ শব্দটা, যা আ মা যা আ বাইনা ইয়াদাইহি, যা এসেছে তার সামনে। এরপরেরটা আমরা সহজে বোঝা যায়, ওয়া এটা হারফুল আতফ, আনজালা ফেল, তার মধ্যে হুয়া ফায়েল, আর তাওরাতা মাফুলুন বিহি। এরপরে এটা আবারও ফেল, ইংজি, এটা হচ্ছে মাতুফ। তাহলে এটা হচ্ছে মাতুফুন আলাই, ওয়াওটা হারফুল আত, ওয়াল ইংজিলা মাতুফ। মাতুফ মাতুফ আলাই মিলে আনজালা, এই যে ভার্ব ছিল ভার্বের মাফুলুন বিহি। তো ফেল ফায়েল মাফুলুন বিহি মিলে এটা হচ্ছে আরেকটা সেন্টেন্স, জুমলাতুন ফেলিয়াতুন। আর এই পূর্বেরটা আরেকটা সেন্টেন্স, এখানে নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, এই পুরাটা মিলে একটা জুমলাতুন ফেলিয়াতুন বা ভার্বাল সেন্টেন্স। তো এই পুরা সেন্টেন্সটা কি বুঝতে পারলাম? সেন্টেন্স থেকে এখন কিছু কিছু ওয়ার্ড আমি ধরি, এগুলো আমরা বুঝতে পারলাম কিনা। আল কিতাবা এই শব্দটা কি? মাফউল মাফউলুন বিহি, তাই না? জি। মুসাদ্দিকান এটা কি? হাল হাল হাল। কার হাল এটা? কিতাব কিতাবের হাল মাশাআল্লাহ, কিতাবের হ্যাঁ। লিমা বাইনা ইয়াদাইহি, এই যে বাইনা, আমরা এখানে ইসমুল মাউসুল করলাম মা, তো ইসমুল মাউসুলের জন্য একটা সিলাতুল মাউসুল থাকতে হয়, তাই না? তো এখানে কোনো সিলাতুল মাউসুল তো দেখা যাচ্ছে না, তাহলে এখানে সিলাতুল মাউসুলটা কি হবে? যা আ যা বাইনা এটা কি, কেমন জরফ? জরফে মাকান নাকি জরফে জামান? জামা জরফে জামান জরফে মাকান, বাইনা তাই না? ও মাকান Right. মাকান হবে তো জরফের পরে কি থাকে সাধারণত? মাসরুফ মুদাফুন ইলাইহি মুদাফ ইলাই। তাহলে এটা হচ্ছে মুদাফ জরফ, এটা হচ্ছে মুদাফুন ইলাই। মুদাফ মুদাফুন ইলাই মিলে এটা মুতাআল্লিক, এই যে উজ্জ সিলাতুল মাউসুলের সাথে, তাই না? জি এরপরে এই যে ওয়া, এই ওয়াটার নাম কি? হারফু আতফ হারফুল আত। এখানে মাতুফুন আলাই কোনটা? রাথা আত-তাওরাতা। মাতুফ কোনটা? ইনজিল আল ইনজিলা। আনজালাটা কি? ফেইল মাদি ফেল। তো ফেল, এখানে ফাইল কোনটা? হুয়া হুয়া। তো ফেল, হুয়াটা হচ্ছে এখানে ফাইল, উস্তাদ এরপরে এই দুটা মিলে মাফুলুন বিহি, ফেল ফাইল মাফুলুন বিহি মুতাআল্লিক, সরি এখানে মুতাআল্লিক, ফেল ফাইল মাফুলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়া। তাহলে এটা একটা সেন্টেন্স, এটা আরেকটা সেন্টেন্স, হ্যাঁ? মাশাআল্লাহ। ওকে, উস্তাদ ভাই, প্লিজ। ওই যে এর আগে শিখাইছিলেন যে মুদাফুন ইলাইহি মিলে যে ই হয় যে মুতাল্লিক হয়, হুম। তারপর শিবু জুমলা এর মাওজুদুনের সাথে, এখানে যে যা বললেন সবসময় তো মাওজুদিনের সাথে হবে না, সেখানে এখানে অর্থ থেকে নিতে হবে, হ্যাঁ। আমরা তো চারটা পড়েছিলাম কমন, তাই না?
তো এর বাইরেও নয়, এখানে অর্থ হিসাবে যাটা সুন্দর অ্যাপ্রোপ্রিয়েট, এই জন্য যা বললাম। হ্যাঁ, জি, বুঝতে ঠিক পারলেন? স্যার। জি। হ্যাঁ, যদি কোনো সমস্যা নেই। তো এখানে অর্থের সাথে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে যা, এই জন্য আমরা যা বললাম। বুঝতে পারলেন? এই মাহাজুবটা ওস্তাদ বুঝবো কিভাবে ওস্তাদ মাহাজুবটা? মাহজুবটা একটু চিন্তা ভাবনা করে বুঝতে হবে। এখান থেকে মাহজুবটা দেখা যাবে না, যে অর্থের সাথে একটু চিন্তা করতে হবে যে এখানে বাইনা ইয়াদাইহি, অর্থ বাইনা অর্থ তো মাঝে, ইয়াদাইহি মানে তার সামনে বা তার পূর্বে। তো এত কিছুর পরে এখানে এসেছে যে শব্দটা, এই শব্দটার অর্থ কোথায়? এই শব্দটা এখানে কোথায়? এখানে কি এটা আছে? না, না। নাই। তো নাই। তার মানে কি এখানে এসেছে যে অর্থটা করা হচ্ছে, এটাই এখানে উজ্জ্ব রয়েছে, তাই না? তো হ্যাঁ, আমরা হ্যাঁ। তো জানি যা অর্থ এসেছে, বা ওয়াজাদা, উজিদা, এখানে সাবাতা, যেটাই বলতে পারেন, মানে এটার সাথে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটাকে আমরা এখানে উজ্জ্বল ধরে নিতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, এটা হচ্ছে ফ্লেক্সিবল। এখানে যা উস্তাদ আমার একটা কোশ্চেন ছিল, এখানে ওই যে বিল হক মুতাল্লিক বিল হুম মাহজুব, এই মাহজুবটা আমরা কি ধরবো? এখানে এটার সাথে, জি, এটা তো মাহজুফ না, এটা নাজালের সাথে মুতাআল্লিক। নাজালের মুতাআল্লিক এখানে দুইটা। বাট ওই এক্সপ্লেনেশনও বলছে তো মাহজুব বিল হাল মিন কিতাবি। এখানে যদি হয় তাহলে আসলে এই যে কিতাবুনে এখানে যে হালটা ধরা হচ্ছে মুসাদ্দিকান, এই মুসাদ্দিকানের সাথে এখানে বলা হচ্ছে আর কি। বাকি এখানে এটার সাথে না ধরে নাজালার সাথে ধরলেই ভালো, এটার সাথে অর্থ সুন্দর মিলে, তাই না? আচ্ছা, এই আর কি। জি। জাযাকাল্লাহ। তারকিব অনেক ভাবে করা যায়। হ্যাঁ, মূল অর্থ হচ্ছে এখানে মৌলিক অর্থটা বোঝা, এটা ইম্পর্টেন্ট। আমরা একদম ওই যে শব্দের তারকিবে ফোকাস করে যদি আমরা মূল বিষয়টাই না বুঝি, এরকম যেন না হয়। হ্যাঁ, তো তারকিব আপনি অনেকভাবে বুঝে যাবেন। মৌলিক বিষয়টা হচ্ছে এখান থেকে অর্থটা বোঝা, এবং সেখানে কোনো গভীর মেসেজ থাকলে সেটা উদ্ঘাটন করতে পারা। এইখান থেকে আপনারা এখন এখানে প্রশ্ন আপনারা করতে পারতেন, হয়তো বা করেন নাই। তো এখানে আমরা জানি নাজদালা ফেল, তো ফেলের ইমিডিয়েট পরে তার ফাইল আসে, তারপরে মাফুলুন বিহি আসে, তাই না? মুতাআল্লিকটা মাফুলুন বিহির পরে আসতে হয়, কিন্তু এখানে মুতাআল্লিক কেন আগে আসলো? এইটা এমফেসিসের প্রশ্ন জন্য। হতে পারে। হ্যাঁ, এটা একটা সুন্দর প্রশ্ন হতে পারে, এটা সুন্দর আলোচনা আছে, এটা প্রশ্ন হতে পারে না? জি, জি, রাইট, এই প্রশ্ন আপনাদের করা উচিত ছিল, যেহেতু করেন নাই। ইনশাল্লাহ এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, যে কেন এরকম হয়, যে একটা মুতাআল্লিক তার মাফুলের আগে কেন চলে আসে। খুব সুন্দর। এবং সেখানে আপনারা এটা উত্তর শোনার পরে খুবই ইনশাল্লাহ আপনারা বুঝে যাবেন, এবং এর পরবর্তী যেগুলো আসবে সেগুলো তো আমি যে আজকে যেভাবে পড়ানোর পরে আমি শব্দ থেকে ধরলাম, আমি কিন্তু ধরবো এইভাবে। হ্যাঁ, যে জি, প্রত্যেকটা শব্দ এখানে এটা কেন হইলো, এখানে কোনটা উজ্জ আছে, যে কেন এটা বললাম, উজ্জ কেন এটা বললাম, সামনে এরকম যখন আসবে তখন আপনাদেরকে বলতে হবে। হ্যাঁ, এরকম যেন ইনশাআল্লাহ। আপনারা পারেন, এই জন্য বারবার আমি ধরবো। ঠিক আছে ইনশাল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রান। যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করি, তাই না? ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা একটু যথাসময়ে সকলে ক্লাসে অংশগ্রহণ করার জন্য একটু অনুরোধ করা গেল, যে সকলে যথাসময়ে ইনশাল্লাহ অংশগ্রহণ করে ফেলবেন। ইনশাল্লাহ আমরা এই যে গ্রামারের আলোচনা করে এই শব্দগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা একটু ভেঙে ভেঙে পড়বো ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কারো কোনো কনফিউশন থাকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন ইনশাল্লাহ। হ্যাঁ।